বনের মধ্যে একটি লম্বা তাল গাছ ছিল এবং ওই তাল গাছে একটি ডাইনি বসবাস করত। ডাইনিটি তাল খেতে খুবই ভালোবাসতো, তাই ওই তাল গাছে বসে বসেই সেই ডাইনিটি সারাদিন শুধু তাল খেত। এইভাবেই ডাইনিটির ভালোই দিন কাটছিল। কিন্তু একদিন ডাইনি দেখলো ওই তাল গাছের সব তাল ফুরিয়ে আসছে। এরপর ডাইনিটি সিদ্ধান্ত নিল যে সে আর ওই তাল গাছে বসবাস করবে না। তাই ডাইনিটি তাল গাছ খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর ডাইনিটি একটি পাখিদের গ্রামে পৌঁছালো। সেখানে ডাইনিটি দেখলো গ্রামের সব বাড়িতেই প্রায় একটি করে তাল গাছ আছে এবং অনেক করে তালও হয়েছে। এই দেখে সে ডাইনিটি বলে, এই গ্রামের তাল গাছে কি সুন্দর সুন্দর তাল হয়েছে। এই সব তাল আমি খুব মজা করে খাবো। তালগুলো আমিই খাবো। এই বলে ডাইনিটি টিয়ামনির বাড়ির তাল গাছে উঠে পড়ল এবং তাল খেতে শুরু করলো। কি সুস্বাদু তাল! আমি এত সুন্দর তাল অনেকদিন পর খেলাম। খেয়ে মজা এসে গেল। আজ সারাদিন শুধু তাল খাবো আর তাল গাছেই ঝুলে থাকবো। এই বলে ডাইনি আরো তাল খেতে লাগলো। কিছুক্ষণ পর টিয়ামনি লক্ষ্য করলো যে তার তাল গাছের অর্ধেক তাল উধাও হয়ে গেছে। এই দেখে টিয়ামনি বলে, কি সর্বনাশ হলো আমার! তাল গাছের অর্ধেক তাল কি করে উধাও হয়ে গেল? ওই তাল বেচেই তো আমার সংসার চলে। এ কি সর্বনাশ হয়ে গেল! পরের দিন ডাইনিটি টিয়ামনির তাল গাছে সব তাল খেয়ে ফেললো এবং বলে, সব তালই তো খেয়ে ফেললাম। এবার আমাকে অন্য তাল গাছে যেতে হবে। এই বলে ডাইনি টুনির বাড়ির তাল গাছে গিয়ে বসে। এই গাছে তো অনেক বড় বড় তাল। মনে হচ্ছে এই তাল গাছের তাল খুবই সুস্বাদু। এ কথা বলে ডাইনিটি টুনির তাল গাছের তাল খেতে লাগলো আর বলল, এই তাল গাছের তাল তো এর আগের তালের থেকে অনেক ভালো, একেবারে অমৃত। এরপর ডাইনিটি টুনির সব তাল খেয়ে ফেললো এবং ডাইনিটি কালো কাকের তাল গাছে গিয়ে বসলো এবং ডাইনি তাল খেতে শুরু করলো। এইভাবেই তাল খেকো ডাইনি গ্রামের সব তাল গাছের তাল খেতে শুরু করে এবং এই খবর গ্রামের সবার কাছে ছড়িয়ে পড়লো। এরপর একদিন গ্রামের সব পাখিরা মিলে এক জরুরি মিটিংয়ের আয়োজন করে। মিটিংয়ে গ্রামের প্রধান মিছু শিয়াল উপস্থিত হন এবং মিটিং শুরু হয়। প্রধান মশাই, ওই তাল খেকো ডাইনি গ্রামের সব তাল গাছের তাল খেয়ে ফেলছে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। কারণ ওই তাল বিক্রি করেই এই গ্রামের সব পাখিদের সংসার চলে। এই কথা শুনে গ্রামের প্রধান বলে, শোনো সবাই, আমি সাধু বাবার কাছে গিয়ে ওই তাল খেকো ডাইনির একটা ব্যবস্থা করছি। তোমরা আর কেউ চিন্তা করো না। ওই ডাইনি এমন শাস্তি পাবে যে সে তাল খাওয়াই ছেড়ে দেবে। এরপর গ্রামের প্রধান সাধু বাবার কাছে যায়। প্রণাম সাধু বাবা, আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করুন সাধু বাবা, দয়া করুন। বলো বাছা, তোমার কি বিপদ? আমি তোমার বিপদ কাটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব। এরপর প্রধান মশাই সাধু বাবাকে সেই তাল খেকো ডাইনির ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে সাধু বাবা এক যজ্ঞের আয়োজন করেন আর সাধু বাবা জাদু শক্তির কারণে ডাইনিটি ধরা পড়ল। বল ডাইনি, তুই কেন গ্রামের সব তাল গাছের তাল খেয়ে ফেলছিস? বল। আমাকে ছেড়ে দিন, আমি আর এই গ্রামে থাকবো না, আর কখনো তাল খাবো না। দয়া করে আমাকে যেতে দিন। এরপর যে সাধু বাবা ডাইনিকে ছেড়ে দিল, তখনই ডাইনি গ্রাম ছেড়ে পালিয়ে বাঁচল। ওরে বাবা রে, আমি আর কখনো এই বনে ভাসবো না রে। একদিন টুনি বনে খাবার খুঁজতে খুঁজতে এক ঘন আমবাগানে ঢুকে পড়ে।
টুনি আম বাগানে গিয়ে দেখে একটি আম কান্না করছে। টুনি আমকে জিজ্ঞাসা করলো, ও ছোট্ট আম, তুমি কাঁদছো কেন? এরপর আম বলে, ও টুনি বোন, আসলে আমি একটা পরী, আর এক ভণ্ড সাধুর অভিশাপেই আমি আম হয়ে গেছি, আর কোনো সৎ পাখির চোখের জলেই আমি মুক্ত হব। টুনি আমের মুখে সব কথা শুনে কাঁদতে শুরু করলো। আর টুনির চোখের জল আমে পড়তেই আমটি এক সুন্দর পরীতে রূপান্তরিত হয়ে যায়। এরপর পরী টুনিকে একটি অদ্ভুত গাছের বীজ দিল, আর ওই বীজটি হলো এক ডিম গাছের বীজ। টুনি বাড়িতে গিয়ে তার উঠানে সেই বীজটি পুঁতে দিল। পরের দিন সকালে টুনি দেখে তার উঠানে এক বিশাল ডিম গাছের জন্ম নিয়েছে। এই দেখে টুনি খুব খুশি হলো এবং টুনি ভাবলো এই ডিম বেচে অনেক টাকা সে কামাবে। কিন্তু একদিন এক পাজি শিয়ালের নজর টুনির ডিম গাছের ওপর পড়ে। এরপর শিয়াল সাধু বাবার কাছে যায় এবং শিয়াল সাধুকে বলে টুনির ডিম গাছের কথা। সব শুনে ভণ্ড সাধুটি বলে, ওই ডিম গাছের একটি ডিম মাটিতে পুঁতে দিলেই গাছের জন্ম নিবে। এই শুনে শিয়াল খুব খুশি। এরপর শিয়াল বাড়ি ফিরে যায় এবং ভাবে যে কি করে টুনির ডিম গাছ নষ্ট করে শিয়াল নিজে ডিম গাছের চাষ করবে। এরপর একদিন সুযোগ বুঝে সেই পাজি শিয়ালটি টুনির ডিম গাছ থেকে একটি ডিম নেয় এবং টুনির ডিম গাছে আগুন ধরিয়ে দেয় ও পালিয়ে যায়। আর গাছের আড়াল থেকে টুকি পায়রা শিয়ালকে এইসব কাজ করতে দেখে ফেলে। অপরদিকে শিয়াল টুনির ডিম গাছ থেকে নিয়ে আসা ডিম পুঁতে এক নতুন ডিম গাছে জন্ম দিয়েছে, আর অনেক ডিম সেই গাছে ধরেছে। শিয়াল তো অনেক খুশি। আবার অপরদিকে টুনি খুব কান্না করছে আর বলছে, আমার ডিম গাছ কি করে পুড়ে গেল? আমি তাকে ছাড়বো না যে আমার ডিম গাছে আগুন দিয়েছে। এরপর টুনির বান্ধবী টুকি পায়রা টুনির কাছে আসে এবং বলে, টুনি, তুই কান্না করিস না, আমি জানি যে কে তোর ডিম গাছে আগুন ধরিয়েছে। তুই জানিস কে আমার ডিম গাছে আগুন ধরিয়েছে? বল যে সে কে, তাকে আমি এমন শাস্তি দেব যে আর কখনোই সে বনে পা রাখার সাহস পাবে না। এরপর পায়রা বলে, দক্ষিণ বনের সেই মুরগিখোর পাজি শিয়ালটি না তোর ডিম গাছে আগুন দিয়েছে। এই শুনে টুনি খুব রেগে যায় এবং টুনি তার বন্ধু ড্রাগনের কাছে যায় এবং ড্রাগনকে টুনি শিয়ালের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে ড্রাগন আর টুনি সেই মুরগিখোর পাজি শিয়ালের কাছে যায় এবং টুনি শিয়ালকে বলে, এই পাজি শিয়াল, তোর সাহস তো কম না রে। তুই আমার ডিম গাছ থেকে ডিম চুরি করেছিস, আমার ডিম গাছে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। টুনির কথায় শিয়াল খুব ভয় পেয়ে যায় এবং শিয়াল টুনিকে বলে, টুনি বোন, সরি, আমি আর কখনো তোর বাড়ির ধারে কাছেও যাব না, প্লিজ আমাকে মারিস না। এই বলেই শিয়ালটি পালাতে শুরু করলো আর টুনির বন্ধু ড্রাগন শিয়ালের পিছু করতে লাগলো। ড্রাগনটি তার মুখের আগুন দিয়ে শিয়ালের গায়ে আগুন লাগিয়ে দিল আর আগুনে পুড়েই শিয়ালের মৃত্যু হলো। এরপর টুনি এক বিরাট বড় ডিম গাছের বাগান তৈরি করলো এবং ডিম বিক্রি করে তার জীবন অনেক সুখের করে তুললো। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, আর যারা এই চ্যানেলের প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা।